জাদুকর অনন্ত সরকারের অন্নপূর্ণা পূজার প্রচলন জগৎজোড়া। অনন্তর পূর্বসূরিগণ সাবেক রীতিতে জগৎজননী অন্নদার আরাধনা করতেন। তবে অনন্ত সরকার সাবেক পদ্ধতি পরিহার করে থিম ভিত্তিক বিঘ্নের প্রচলন করেন। অনন্ত নিজের আমল থেকে প্রথম বৎসরের অন্নপূর্ণা পূজার থিম আয়োজন করেন, জীবন্ত বিশ্বনাথ। কিন্তু এদিকে জাদু সম্রাট পড়েছেন একটু ভারী বেকায়দায়। কারণ তার সাথে যেসব যাত্রা, থিয়েটার, নাট্যদলের ওঠাবসা আছে নিয়ত, সেখানকার বাচ্চা থেকে বৃদ্ধ সমস্ত বয়সের কলাকুশলীদের তিনি জীবন্ত বিশ্বনাথ সাজবার প্রস্তাব দেন, কিন্তু সেই কলাকুশলীদের একাংশ জাদুকরকে মুখের উপর সরাসরি জীবন্ত বিশ্বনাথ সেজে অভিনয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছে। আবার কেউ কেউ যারা তাকে জীবন্ত বিশ্বনাথ সেজে অন্নপূর্ণা পূজার পূর্ণলগ্নে সশরীরে উপস্থিত থেকে থিম পূজার মর্যাদা পূর্ণতা দেবার প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের এখনও অবধি বেপাত্তা পূজা মণ্ডপে। হঠাৎ করে জাদুকরের বোধোদয় হল যে তার গৃহের পরিচারিকা অনুসুয়ার ছেলে লম্বোদর বহুরূপীর দলের সঙ্গে যুক্ত। লম্বোদরকে জীবন্ত বিশ্বনাথ সাজিয়ে জগন্ময়ী অন্নপূর্ণার বেদিতে একবার বসিয়ে রেখে দিলেই তার থিম সজ্জা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। তাই জাদুকর নিজের দুই দেহরক্ষী শান্তি লাল ও ভজন লালকে প্রেরণ করলেন অনুসুয়ার ছেলে লম্বোদরকে জীবন্ত বিশ্বনাথ সাজিয়ে যে কোনো উপায় ধরে আনতে। শান্তি লাল আর ভজন লাল লম্বোদরের বাড়িতে পৌঁছে লম্বোদরের হাতে পায়ে জড়িয়ে ধরে অনুরোধ করে, লম্বোদর, তুমি যদি আমাদের জাদুকরের বাড়ির অন্নপূর্ণা পূজাতে জ্যান্ত শিব ঠাকুর সেজে একটু খাসা অভিনয় করে দিতে পারো, তাহলে জাদু সম্রাট তোমাকে যাত্রাদলে চাকরি করে দেবেন। লম্বোদরের একটি বদ রুচি হল সে বহুরূপী সেজে পথে ঘাটে অভিনয় করে বেড়ায়, কিন্তু দর্শকদের নিকট পারিশ্রমিকের বিনিময়ে ডালপুরি, নানপুরি, লাচ্ছা পেটাই, পরোটা এবং তার সাথে চিকেন অথবা মটন কষা খাওয়ানোর দাবিদারি করে। লম্বোদর জীবন্ত বিশ্বনাথ সাজবার প্রস্তাব রক্ষা করল ঠিক, কিন্তু নিজের বদরুচি বশত ভীষণ ভয়ঙ্কর শর্তারোপ করে ফেলে এবং উক্ত শর্তাবলী হল জীবন্ত বিশ্বনাথ সাজবার অভিনয় সমাপ্ত হলেই জাদুকরকে তার প্রাপ্য সাম্মানিক স্বরূপ মটরশুটির কচুরি আর তার সাথে চিলি চিকেন খাওয়াতেই হবে। শান্তি ও ভজন লম্বোদর এর শর্তে সিলমোহর দিয়ে তাকে একটি শিবের কস্টিউম পরিধান করিয়ে চ্যাংঢোলা করে নিয়ে দ্রুত পদক্ষেপে পালিয়ে গেল। শান্তি ও ভজন লম্বোদরকে জীবন্ত বিশ্বনাথ অবতারে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে তরিগডি অন্নপূর্ণার বেদিতে স্থাপন করে দিল। লম্বোদর জীবন্ত বিশ্বনাথ সেজে বেশ কিছু মুহূর্ত বেদিতে এঁটে থাকতে থাকতে সমস্ত অধৈর্য তার সীমানা লঙ্ঘন করে দিয়ে মহাপ্রলয়ের সূচনা করল। যেই মুহূর্তে পুরোহিত মহাশয় লুচি পরমান্নের পাত্র মাতৃবিগ্রহের সম্মুখে নিবেদন করবেন, সেই মুহূর্তেই পুরোহিত ঠাকুর অন্নপূর্ণার মূর্তির সম্মুখে লুচি পরমান্নের পাত্র ভোগ প্রসাদ হিসেবে নিবেদন করতে গেলে লম্বোদর বেজায় তেলে বেগুনে জ্বলে উঠে লুচি পরমান্নের পাত্রে বলপূর্বক পদাঘাত করল। জীবন্ত বিশ্বনাথ এর এমন ক্যারাটে খেলা পরিদর্শন করে জাদুকর ভীষণ ভয়ভীত হয়ে লম্বোদরের পা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেন, বাবা বিশ্বনাথ, তোমার ভোগ প্রসাদ অপছন্দ হলে সেটা তুমি মুখে তুলো না, কিন্তু তাই বলে নিজের গিন্নির মুখের গাছ কেড়ো না। শান্তি ও ভজন লম্বোদরকে বেদি থেকে টেনে হিচড়ে হিট করে ঘাট ধাক্কা দিতে চাইলে লম্বোদর জেদ দেখিয়ে অন্নপূর্ণার বেদিতে গ্যাট হয়ে বসে থাকল মটরশুটির কচুরি আর চিলি চিকেন খাওয়ার তাগিদে। লম্বোদর জাদুকরকে হুকুম করে বসল যে তাকে মটরশুটির কচুরি আর চিলি চিকেন রেঁধে বেড়ে খাওয়াতে মহাপ্রসাদে, এবং তার অন্যথা ঘটলে সে নিজেই জাদুকরের অন্নপূর্ণা বিঘ্ন ভেঙে ছোলার ছাতু বানিয়ে দেবে। এরপর থেকে যতবারই জাদুকর অনন্ত সরকারের বাড়িতে অন্নপূর্ণার আরাধনা আয়োজিত হয়েছে, ততবারই অন্নপূর্ণা পূজার ভোগ প্রসাদ হিসেবে মটরশুটির কচুরি আর চিলি চিকেন ভগবান বিশ্বনাথের শ্রীবিঘ্নের সম্মুখে নিবেদন করতে হয়েছে, নইলে যদি আবার বিশ্বনাথ নন্দন লম্বোদর কৈলাস থেকে নেমে এসে নিজের মাতৃমূর্তি সুরে পেঁচিয়ে আচ্ছা মতন আছাট খাইয়ে ছাড়বে। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও স্নেহভাজনদের নিকট শেয়ার করবেন অবশ্যই।